ফি বছর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয় সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। নামখানার অনেক এলাকায় এর মধ্যে ভাঙনের কবলে পড়েছে, যার মধ্যে অন্যতম হল মৌসুমী দ্বীপ অঞ্চল। মৌসুমী দ্বীপের বেহাল বাঁধ সংস্কারে এগিয়ে এসেছে প্রশাসন। মৌসুমী দ্বীপের বাগডাঙ্গা পূর্বখেরি, পশ্চিমখেরি ও পয়লাখেরিতে গত বছর নদী বাঁধ সংস্কার করা হয়। ইটের ব্লক তৈরি করে প্রাথমিক পর্যায়ে নদী বাঁধের উপর ফেলে নদী বাঁধ শক্ত করা হয়। আমফানের পর সেচ দফতর এই এলাকার বাঁধ মেরামতি করে, কিন্তু পরে আবার বেহাল হয়ে পড়ে। তার মাঝে দেখা গেল উপকূল এলাকায় বাঁধের নানা জায়গায় ফাটল দেখা দিয়েছে। বেশ কিছু এলাকা তলিয়ে গিয়েছে নদীগর্ভে। কয়েকদিন ধরে হাতানিয়া দোয়ানিয়া নদীর মাটির বাঁধে ফাটল ধরায় ফের সিঁদুরে মেঘ দেখছে দ্বীপ অঞ্চলের মানুষ। এতটুকু রাস্তার উপর দিয়ে একটা মানুষ যাতায়াত করতে পারে? বাচ্চাগুলো স্কুল ভালোভাবে বর্ষার সময় নিয়ে যেতে পারি না আমরা, মানে কোনো কিছু আমরা ভালোভাবে করতে পারি না। কোনো একটা অসুস্থ হয়ে গেছে, কি করে নিয়ে যাবো? এই নদী বাঁধের অবস্থা এমন। ওখানে তো একদম নেই এতটুকু বাঁধ, যাও কিছু মাটিটা দিয়েছে, তাও মাটির উপরে মানুষ ভালোভাবে চলতে পারছে না। এই তো কিছুদিন আগে 1 মাস হলো এই টালি দিয়ে চলে গেল, আবার আসবে বলে 6 মাস অন্তর কাজ হবে। হলে ভালো, না হলে এই আতঙ্কের মধ্যেই আছি। হলে এই তো নদীর জোয়ার ভাটা খেলছে, নদীর বাঁধ দেখছেন তো আপনার। নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদী বাঁধের ধসের জেরে বিপন্ন বোধ করছেন কয়েকশো মানুষ। ফের প্লাবনের আশঙ্কায় ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। দ্রুত বাঁধ মেরামতি না হলে বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কা করছে বাসিন্দারা। এছাড়াও এই ব্লকের দারিকনগর, গণেশনগর, নারায়ণগঞ্জ, দেবনগর, বুধাখালী, ঈশ্বরীপুর, মৌসুমীতে বাঁধের বেহাল দশা। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাঁধ মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে। এত তরল মাটিটা হয়েছে, স্বাভাবিকভাবে একে স্ট্রেনদেন করা যাচ্ছে না। এই জন্যে আমরা একটা রিং বাঁধ, কিন্তু এত বেশি ঘনবসতি এলাকা এবং এই জায়গাগুলোকে আমরা সেরকম একটা ল্যান্ড পাচ্ছি না। আমরা ভাবছি অদূর ভবিষ্যতে যাতে একটা রিং টেনে দেওয়া যায়। আমফানের পর সেচ দফতর এই বাঁধ মেরামতি করে, কিন্তু পরে আবার বেহাল হয়ে পড়ে। বর্তমানে জমিজটের কারণে স্থায়ী বাঁধ নির্মাণ করা যাচ্ছে না বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে পরিস্থিতির উপর নজর রাখছে কাকদ্বীপ মহকুমা প্রশাসন। প্রয়োজন হলে বাঁধের কাছে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। জাহিদ মিস্ত্রির রিপোর্ট, বাংলা জাগো।